প্রত্যেকটা চরিত্রে আপনাকে যেভাবে আসলে আমরা এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে দেখেছি, সেটা আসলে খুবই সেখানে ডিপে না গেলে বা সেই চরিত্রটাকে ধারণ না করলে সেটা ফুটিয়ে তোলা সম্ভব না। এবং দর্শকরাও যেভাবে গ্রহণ করেছে, সেই কানেক্টিভিটিটা আপনার এবং দর্শকদের মাঝে আমরা বুঝতে পারি। চরিত্র সিলেকশনের ক্ষেত্রে যখন আপনার হাতে কোনো কাজ এসেছে, অবশ্যই আপনি অনেক কাজের অফার পান, কারণ আপনার কাজ পাওয়ার সেই ক্যাপাবিলিটিটা আছে। তো সেই জায়গা থেকে যখন সিলেকশনের বিষয় আসে, তখন আপনি কোন জিনিসগুলো মাথায় রেখে সেই সিলেকশনগুলো করে থাকেন? তিনটা জিনিস মাথায় রেখে, একটা হচ্ছে যে এখানে আসলে আমার চরিত্রটা কিছু করবার আছে কিনা। যদি করবার থাকে তাহলে চরিত্রের কোন কোন জায়গাগুলো হচ্ছে আমার টার্নিং পয়েন্ট এই চরিত্রটার বের করবার জন্য। এর একটা প্রতিটা চরিত্রের বিভিন্ন কালার থাকে, বিভিন্ন শেড থাকে, ওই শেডগুলো কি ওটা আমি চেষ্টা করি বের করতে। যদি দেখা যায় যে একটা নাটকে আমার 10টা সিন আছে বা একটা সিনেমাতে আমার 15টা সিন আছে, তার মধ্যে 3টা সিন যদি থাকে যে ইয়াস আমি আমার টার্ন আউটটা আমি এখান থেকে বের করতে পারবো, তাহলে আমি ওই চরিত্রটা করবার জন্য রাজি হই। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বিষয়টা হচ্ছে আমি আমার দেখা যে চরিত্র আছে, আমার যে অবজারভেশন আছে, ওইটা থেকে আমি ইনপুট নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা এই লোকটা চরিত্রটা আমার দেখা এই লোকটার মতো, ওইখান থেকে যদি আমি কোনো কিছু নিতে পারি তাহলে আমার জন্য অনেক সোজা হয়। আর অন্যান্য আরও অনেক বিষয় আছে, ওইগুলা মেথডিক্যাল অ্যাক্টিংয়ের অনেক জায়গা, ওগুলো আমার মনে হয় না যে ঈদের প্রোগ্রামে এগুলো আলোচনা করলে গুরুগম্ভীর হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, আমি এই 3টা বিষয় প্রাইমারিলি আমি দেখি। 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ আসলে। জানি এবং না, আমি এইটা দেখি আর কি। অভিনয় সেক্টরে যারা কাজ করেন এবং যারা আপনাকে আইডল হিসেবে ভাবেন, তারাও কিন্তু এই জিনিসগুলো ফলো করলে হয়তো বা তাদের জন্য অনেক ভালো হবে। জীবনের চলার এই সময়টা পর্যন্ত আসার পথে এখন এই পর্যায়ে কি মনে হয় যে কখনো হয় না যে আমরা চাই যে আমরা যদি পারতাম ওই সময়টাতে ফেরত যেতাম, যদি পারতাম আমার বয়স 16তে ফেরত যেতাম, যদি পারতাম আমার বয়সটাতে 13তে থামিয়ে দিতাম। তো এরকম কি আপনার কখনো মনে হয়েছে? আমার কোনো আক্ষেপ নাই। আমি জীবনের প্রতিটা মুহূর্তকে আমি এনজয় করি। আমার এই বয়সটাকে আমি এখন এনজয় করছি। যদি সুস্থভাবে বেঁচে থাকি তাহলে আরও পরে যখন আরও বয়স বাড়বে ওই সময়টাকেও আমার এনজয় করতে হবে, কারণ আমি তো বা কেউ তো পৃথিবীতে সারা জীবন থাকবার জন্য আসেনি। আক্ষেপ নিয়ে চলে যাওয়ার চাইতে যে সময়টা আমার কাছে আছে সেই সময়টাকে এনজয়মেন্টের মধ্যে রেখে, আমার কর্মক্ষমতার মধ্যে রেখে আমি যত দ্রুত শেষ করতে পারি, ওটাই হচ্ছে আমার গোল। সো আমার কোনো আক্ষেপ নাই। আচ্ছা, আমরা যারা দর্শক হিসেবে সবসময় টিভি স্ক্রিনে যাদের পারফরমেন্স খুব পছন্দ করি, যাদের অ্যাক্টিং বা ব্যক্তিত্বকে পছন্দ করি, আমরা কিন্তু অ্যাজ এ দর্শক হিসেবে চাই তাদের একটা বায়োপিক থাক। সেক্ষেত্রে অবশ্যই আপনার মতো একজন ব্যক্তিত্বর মানুষের একটা বায়োপিক আমরা চাই যে আমাদের মাঝে থাকুক, থেকে যাক বা আগামীতে হোক। সেক্ষেত্রে আপনি আপনার বায়োপিক কাকে দিয়ে করতে চাইবেন বা এটা কিভাবে করতে চাইবেন বা আদৌ করতে চাইবেন কিনা? আমি নিজেকে এত বিখ্যাত মনে করি না যে আমার বায়োপিক হতে হবে। যদি কোনো প্রজন্ম, যদি কেউ নিজে মনে করে থাকে যে হ্যাঁ আমার এটা অনেক বেশি অসাধারণ, এমন একটা কিছু আমি কাজ করে ফেলেছি বাংলাদেশের কনটেক্সটে, যে এটা বায়োপিক করা দরকার, তো সেটা তার ভাবনা। এই প্রশ্নগুলো হ্যাঁ ইদানিং দু একজনের মুখে আমি শুনেছি, তখন সে আবার বলেছেও যে হ্যাঁ অমুকে যেন করে। আমি ওরকম ছোঁচা না, একদমই না।